নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বসন্তকালে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধির উপদ্রব দেখা যায়। এই সজনে ফুল আমাদের শরীরে অ্যান্টি বুস্টারের কাজ করে, তাই সজনে ফুল খাওয়া খুবই উপকারী। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সজনে ফুলের মুচমুচে বড়া। আমি এখানে সজনে ফুল নিয়েছি। এই ফুলগুলো গাছ থেকে পাড়া। এই ডালের থেকে ফুল আর কড়িগুলো এভাবে বেছে নিচ্ছি। সব ফুল আর কড়িগুলো আমি বেছে নিচ্ছি। দেখুন, ফুল আর কড়িগুলো সব বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে শুকনো ফুল বা যদি শুকনো পাতা থেকে থাকে সেগুলো ভালো করে বেছে নেব। সজনে ফুলে অনেক ময়লা থাকে, তাই সজনে ফুলটা খুব ভালো করে বেছে নেওয়ার পরে জল দিয়ে বারে বারে ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে ফুলটা একটা বড় ছাঁকনিতে এভাবে জল ঝরতে রেখে দিয়েছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পরে এই ফুলগুলো আবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ফুলের মধ্যে কিছু শুকনো উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আমি যে পরিমাণে ফুল নিয়েছি সেই পরিমাণ মতন আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। যা বেসন দেব তার হাফ পরিমাণ চালের গুঁড়ো, সামান্য কালো জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। এখানে বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুন দেওয়ার কারণে ফুলের মধ্যে যেই ময়েশ্চারটা তৈরি হবে তাই দিয়েই পুরোটা মাখা হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের মনে হয় পুরোটা ভালো করে মাখা যাচ্ছে না, তাহলে সামান্য জলের ছিটা দিয়ে ভালো করে মেখে নেবেন। ফুলটা দেখুন পুরোটা মাখা হয়ে গেছে। এবার এই মাখাটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাখাটা আরও সামান্য নরম হয়ে গেছে। এবার এই মাখাটা থেকে ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এই বড়াগুলো এবার তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। একদিকটা ভালো করে ফ্রাই করার পরে উল্টো করে অপর দিকটাও ভালো করে ফ্রাই করে নেব। সজনে ফুল অনেকেই খেতে পছন্দ করেন না, কারণ এর স্বাদ সামান্য তেতো হয়। তবে এভাবে যদি বড়ার আকারে ভেজে দেন তাহলে এর স্বাদ অসাধারণ, একটুও তেতো হবে না। আমার আজকের সজনে ফুলের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই গরম গরম বড়া গরম ভাতের সাথে সার্ভ করা যেতেই পারে। তাহলে আর দেরি না করে এই সিজন চেঞ্জের সময় আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।